আল্লাহ রাসূল বলে, চাচা আমাকে সকালবেলা সুন্দর দেখার কারণ হলো আজকে রাত্রেবেলা আমি যখন ঘুমিয়েছিলাম তখন ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস, কি যে বাইতুল মুকাদ্দাস নিয়ে আমার জামাই ওয়াজ করলো। আপনারা মোটামুটি গরম হয়ে গেছিলেন, তাই না? ওয়াজ যখন থেমে গেল, যে তাকবীর মারলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে বাইতুল মুকাদ্দাসের কথা কোরআনে আছে না নাই? যাকে বলা হয় বাইতুল আকসা। সেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। নবী আবু জেহেলকে বলতেছে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহ পাক আমাকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে নিয়ে গেল। আল্লাহর সঙ্গে আমার অনেক কিছু গল্প হলো। আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। কয় ওয়াক্ত? আমি ফজরের নামাজ আদায় করে আপনার সাথে দেখা করলাম। হয়তো এই কারণেই আমার চেহারাটা আপনাকে অতীব সুন্দর লাগছে। মানুষ যদিও কালো হয়, সে ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেহারার মধ্যে একটা আলাদা নূর, আলাদা একটা সৌন্দর্য থাকে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? দেখবেন অজু করার কারণে 5 বার তো মুখ ধোয়া লাগতেছে, একবার অজু করতে 3 বার করে, কয়বার করে চেহারা ধোয়া লাগতেছে। তাহলে 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 15 বার আপনি চেহারাটা ধুয়ে ফেলতেছেন। এখন শীতের দিনে মানুষ আসর দিয়ে এসা পড়ে, ধরে কোন ঠিক কিনা? এই শীতের দিনে আমিও বেশি অজু করি না, আসর পরে আসর আগে অজু করি, ওই অজু দিয়েই মাগরিব এশা আদায় করার চেষ্টা করি, বারবার ঠান্ডা পানি, তাহলেও তো মুখ ধোয়া লাগে। ধরে কোন ঠিক কিনা? আবু জেহেল আল্লাহর নবীর দিকে তাকায় বলে, পাগল পাগল। নবী কয়, কি? আবু জেহেল বলতেছে, তোর আল্লাহ তোরে 5 ওয়াক্ত নামাজ দিল না কয় ওয়াক্ত দিল? তুই আসমানে গেলি, জান্নাতে গেলি না জাহান্নামে গেলি, এইটা আমার বিষয় না। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। যাইতে কয় দিন? আসতে 30 দিন। আমি দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছি। আর তুই আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালি? এই গাঁজাখুরি গল্প। এই কথা বলে আবু জেহেল নবীর কাছ থেকে দৌড় মারতেছে। আল্লাহ রাসূল বলে, চাচা আপনি দৌড় মারতেছেন কেন? আবু জেহেল বলতেছে, বহুদিন হলো চেষ্টা করতেছি তোকে আমার এলাকা থেকে বের করে দিব। কারণ কিছুদিন হলে আমি দেখতেছি মানুষগুলো এসে আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমার বাড়ির কাছে তুই থাকবি আর জনগণ তোকে সম্মান করবে, আমার করবে না। এই জন্য আমি চেষ্টা করতেছিলাম তোকে এলাকা ছাড়া করব। কিন্তু আজকে ইস্যু পাওয়া গেছে। ধরে কারণ কি পাওয়া গেছে? তোর মতন পাগলের সাথে বসবাস করা যাবে না। যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুই আজকে রাত্রি সেখানে 2 রাকাত নামাজ পড়াইছিস। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, পিছন দিক থেকে নবী ডাকতে বলে, চাচা আপনি আমার লক্ষবার পাগল বলেন, কিন্তু আমি যে পাগল এই কথা জনগণকে আপনি বলিয়েন না। আপনারা বলেন তো এই কথাকে আবু জেহেল শুনবে নাকি? এক দৌড়ে চলে গেছে আবু বকরের দরজায়। আবু বকর, আবু বকর। আবু জেহেল সকালবেলা বাড়ি থেকে চমকে উঠল। এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায়, মনে হয় নেতার বিপদ হচ্ছে। মনে হয় নেতার, এত বড় নেতা, আমাকে যাওয়া লাগে নেতার কাছে, আর নেতা এসে আমার বাড়ির দরজায়। আপনারা দেখবেন মাঝে মধ্যে নেতাকে বিপদ আছে না নাই? ড্রাইভারে কয় ব্রেক কর। ড্রাইভার বলে, কেন স্যার? বলে মানুষ আসতেছে, জগৎ পড়ে না। ড্রাইভার বলে, ওটা না ফকির।
নেতা বলতেছে এখন কোন সময় চলতেছে, এই সময় ফকিরেরও তো দাম, আমারও তাই দাম। গাড়ি থামা, গাড়ি থামাইলে নেতা নেমে বলতেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, কারে সালাম দিলে বেটা? আপনাকে দিলাম। আমি তো মানুষ না বাবা, আমি ফকির রে। আসলে ফকিরেরা কি মানুষ? আমার এলাকার এক ফকির মরে গেলে মুয়াজ্জিনকে বলেছে ফকির মারা গেছে, জোহরের পরে জানাজা হবে, তুমি একটু ভাইকে বলে দাও। মুয়াজ্জিন বলতেছে ভাই উত্তরপাড়ার ফকির মারা গেছে। উত্তরপাড়া কি ফকির? ওই কি মানুষ না? আসলে মুয়াজ্জিন কথা বলছে, সত্য কথা বলেছে, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। এটা কোরআনের কথা। আল্লাহ হলো ধনী, বাদ বাকি আমরা সবাই হলাম ফকির। কোরআন হিসাবে আমরা কি? আরো জোরে জোরসে বলুন। যারা বলতেছেন না তারা মনে ধনী। এটা কি আমার বাপ দাদার কথা বলতেছি? আল্লাহর কোরআনের কথা বলতেছি। এই হিসাবে আমরা সবাই ফকির না, ওরা খাওয়ার দরকার নাই। মহিলারা বাদ, হিল্লা নেশা, মহিলা বাদ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর চমকে গেল, এত বড় নেতা আমার বাড়ির দরজায়। দরজা খুলে বলে নেতা খবর কি? আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? কি কইছে? সঙ্গে সঙ্গে আবু বকর বলে আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার বলো। কি বুঝলেন? যেই কথা একবার বলেছে, এরকম হাত দিয়ে দেখাচ্ছে, ওই কথা খালি আর একবার বলো, তোমার টুটি আমি ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ খান। সঙ্গে সঙ্গে আবু জেহেল 10 ধাপ পিছনে গেছে। 10 ধাপ পিছনে যাওয়ার কারণ হলো নরম মানুষ এত গরম হলো কেন? আল্লাহর নবী বলেছেন আমার সাহাবীদের মধ্যে 1 নম্বর নরম হলো আবু বকর। জোরে কান সুবহানাল্লাহ। সেই মানুষটা কি নরম না গরম? আবু জেহেল কই কেরি আবু বকর নরম মানুষ, এত গরম হলো কেন? আবু বকর তুমি না নরম মানুষ, তুমি গরম হলে কেন? আবু বকর বলে আবু জেহেল সবসময় নরম থাকা জায়েজ নাই। নবীর বিরুদ্ধে কথা শুনে কোন মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝবে সে আর মুনাফিক না, সে আর মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আমরা নবীর বিরুদ্ধে কথা শুনে যদি বলি নাউজুবিল্লাহ, আপনি কিছুই করলেন না, খালি করলেন নাউজুবিল্লাহ, আপনি মুনাফিক। আজকে আমাদের বাংলাদেশে মুখে মুখে নবীর বিরুদ্ধে না বললেও লিখনের মাধ্যমে বই পুস্তকে নবীর বিরুদ্ধে সমালোচনা হচ্ছে। জোরে কোন কথা ঠিক না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহ রাসূল বলেছেন তোমার জীবনের চাইতে আমি নবীকে যদি বেশি মহব্বত না করো তুমি মুমিন হতে পারবা না। আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই আমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। দরকার হলে জীবন দেব, নবীর বিরুদ্ধে একটা কথা বাংলার জমিনে উচ্চারণ করতে দিব না। এই ঈমানি শক্তি যাদের আছে 2 হাত তোলা, আল্লাহর একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার নেতা তোমার নেতা। 2 মাইক হলে হবে, স্পিকার একটাই থাকা লাগবে। এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ পড়বেন ফেরেশতাগুলো দরুদ শুনবে। ফেরেশতারাও কিন্তু আমাদের মনে মনে দরুদ পড়লে শুনতে পাবে না, ওরা দরুদ শরীফ শুনবে এবং শোনার পরেই আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি নিয়ে মদিনায় রাসূলের রওজা মোবারকের পাশে গিয়ে বলবে, জায়গার নাম কি কানাই কান্দর? হ্যাঁ, কানাই কান্দরের মাহফিলে আপনার উম্মতেরা আপনাকে মহব্বত করে আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পেশ করেছে। এই দরুদগুলো আপনি জমা নেন। আমরা বসে আছি শেরপুরের কানাই কান্দরে, আর দরুদগুলো পৌঁছে গেল মদিনায়। এ কারণে মহব্বত করে আর একবার কি দরুদ শরীফ পড়া যায়? তাহলে সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিল আমাদেরকে কবুল করেছেন,
আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে একবার কি বলা যাবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি? আমরা আল্লাহর প্রশংসা করলাম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মসজিদের উন্নয়ন আসলে কি। মসজিদের উন্নয়ন আসলে কি? মসজিদ ঘরকে দোতলা করা, তিনতলা করা, টাইলস ফাইলস দিয়ে সাজানো, এটাই কি মসজিদের উন্নয়ন? এই আসল উদ্দেশ্যটা কি? মসজিদ নির্মাণের পরে রাসূল কি চেয়েছিলেন, আমরা কি চাচ্ছি, এটাকে সামনে নিয়ে আলোচনা হবে। অন্য সাইডে যাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে অনেক চিন্তা করতে যে হুজুর না জানি আবার কি কয়। তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি গোটা আয়াত না, আয়াতের একটা অংশ। আল্লাহ বলতেছেন কুল, বলুন, ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে চারটা কথা আছে। জোরে কোন কয়টা? এক নম্বর হলো নামাজ, সালাত। সালাত মানে কি? নামাজ। আমরা নামাজই করলে বুঝি ভালো। আসলে কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ শব্দ নাই। আমার এলাকার এক ভণ্ড কইছে, তুই যে এত নামাজ পড়িস এগুলো তো কোরআন হাদিসে নাই। ও মূর্খ মানুষ বুঝবার পারেনি। আমরা এসে কই হুজুর কোরআনে নাকি হাদিসে নাকি নামাজের কথা নাই। আমি বললাম নাই ভাই, তাহলে খামাখা। খামাখা কি? আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খোঁজা দেখলা না। আপনাদের শেরুয়া বর্তলার আশেপাশে এরকম ভণ্ড আছে না নাই? ধরে কোন আছে না? কারণ শেরপুরে তো আমি অনেক ওয়াজ করছি। আপনাকে হাঁড়ির খবর পর্যন্ত আল্লাহ আমাকে জানার তৌফিক দিয়েছে। দীর্ঘ 10 বছর এক টানা শেরপুর জেলা ওয়াজ করেছি। আমার চাইতে বেশি ওয়াজ কোনো বক্তা করেনি, ঠিক কিনা বলেন? কিন্তু যাই হোক, কিছুদিন ওয়াজটা বন্ধ ছিল, এবার আবার খুলে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আপনারা যারা আজকের কোরআনের মাহফিল এসেছেন, আপনারা সবাই স্বীকারোক্তি দিবেন, কোরআন কি 90 পারা না 30 পারা? জোরে বলেন। কোরআন কি জাহিরি না বাতনি? জাহিরি। হ্যাঁ, এখানে চারটা বিষয়ের মধ্যে 1 নম্বর বলা হয়েছে নামাজ। যার নামাজ নাই তাই কুরবানি দিতে পারবে না। আর যে নামাজ কুরবানি করবে না সে আল্লাহর জন্যে না, সে শয়তানের জন্যে। ধরে কোন কার জন্যে? খুব খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে হায়াতি ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার জীবন আমার মৃত্যু কার জন্যে? যারা বলতেছেন না অন্য কারোর জন্য মরবেন নাকি, জবান খুলে বলেন বাঁচবো কার জন্যে, মরবো কার জন্যে। একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, আমরা অন্য কাউরে পরোয়া করতাম না, কিন্তু নাই। 1 নম্বর হচ্ছে নামাজ। এই মাত্র শোনেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ফজরের নামাজ আদায় করে রাসূল হেরেম শরীফ থেকে বের হয়েছে। হেরেমের সবচাইতে নিকটবর্তী যার বাড়ি তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? আসলে আবু জেহেলের ভাগ্যটা খুবই ভালো। আমি ওর বাড়িতে পায়খানা করতে করতে চিন্তা করলাম যে আসলে তোর বাড়িটা খুব ভালো রে, তোর ভাগ্যটাও ভালো। কারণ আবু জেহেলের বাড়ি থেকে পশ্চিম দিকে 200 মিটার, 500 মিটার, 200 মিটার দূরে হচ্ছে কাবাঘর। আর পূর্ব দিকে 150 মিটার দূরে হচ্ছে আল্লাহর নবীর বাড়ি। তাহলে পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে আবু জেহেল। এরপরও আবু জেহেল 1 ওয়াক্ত নামাজ পড়েনি। আজকে আপনাদের মসজিদের পাশে হয়তো কারো বাড়ি আছে, মসজিদে আজান হয়, আকামত হয়, ওই বাড়িওয়ালা মসজিদে আসে না। এরকম আছে না নাই? ওই কিন্তু আবু জেহেলই খালাতো ভাই।
আজান শোনে, আকামত শোনে, অথচ মসজিদের মধ্যে ঢোকে না। আবু জেহেল আল্লাহর নবীর দিকে তাকায় মুস্কি মুস্কি হেসে বলতেছে, বাজান সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর। আবু জেহেল নবীকে বলতেছে, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। মানে সন্ধ্যার সময় দেখছি সুন্দর, কিন্তু সকালবেলায় দেখতেছি তুমি খুবই সুন্দর। এর মধ্যে কারণ কি? আল্লাহর নবী চমকে উঠলেন। নবী চমকে উঠে বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে আসল রূপে দেখেন নাই, আপনি শুধু আমারে দেখেছেন, কিন্তু সকালবেলায় দেখতেছেন। এই দেখাটাই হলো আমার আসল রূপ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন রাসূলের আসল রূপে কেমন সুন্দর? 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, কত গান জীবনে গাইলেন। নবীর নামে একটা গান গান তো সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। সে নামে মধু মাখা, সে নামে জাদু আঁকা, সে নামে মধু মাখা, সে নামে জাদু আঁকা, সে নামে মজনু হলো, সে নামে মজনু হলো মওলায় আমার কাদের গনি। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। ডবল শিকার হলে অসুবিধা। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী পাগল হয়েছে। এই কথা শোনার পর আবু বকর কি নরম না গরম? গরমের সাইজ কি? তাহলে আর একবার বল দেখি। এক দৌড় আবু বকর নবীর কাছে। নবী তখন কাবা ঘরের সঙ্গে হেলান দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, রাসূলুল্লাহ আজকের দিন আপনার জন্য খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? হুজুর আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এরপরেও আপনি কেন কাঁদতেছেন? নবী চমকে বলে, আবু বকর এই খবর তোমারে কে দিছে? আবু বকর বলতেছে, আবু জেহেল দিছে। রাসূলকে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, রাসূলুল্লাহ এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে বলতেছে, আবু বকর তোমার যখন বিশ্বাস হয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ শব্দ বলার সঙ্গে সঙ্গে আমার আর কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কওয়া যায় না? এমন সময় আস্তে আস্তে সাহাবীরা নবীকে ঘিরে ধরলো। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রিবেলায় আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাকের সঙ্গে নাকি আপনার মেরাজ হলো, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আবার একটা সূরা আছে, ছোট্ট সূরা, দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এর নাম কি? সূরা কাউসার। কেউ যদি কাউসারের পানি পান করতে চাও তাকে 2টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর নামাজ, আর 2 নম্বর আমল হলো কুরবানি। ওই আয়াতের মধ্যে কাউসার উল্লেখ নাই, কিন্তু নামাজ আর কুরবানির কথা আছে। আর এই সূরার মধ্যে কাউসারের পানি যদি পান করতে চান, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই, সেই পানির পিয়ালা হলো কাউসারের পিয়ালা। ইমাম গাজ্জালি বলেছেন, 1 পেয়ালা হাউজে কাউসারের 1 পেয়ালা পানি খেয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দেবে।
এখন বলেন হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? কিন্তু এই পানি সবাই পাবে না। যারা নামাজ পড়েনি, এসা পড়েনি, মাগরিব পড়েনি, ফজরও পড়বি না, এদের খালি ওয়াজ শোনা হবে, কিন্তু পানি পাবি না। এখন কাউসারের পানিকে আমরা পান করতে চাই, জোরে কান পান কি করতে চাই? তাহলে নামাজ ছাড়া কোনো গতি। এই জন্য নামাজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত মানে কি? সময়। ওয়াক্ত মানে সময়। 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর খুব পছন্দ। 24 ঘন্টা, দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে সব সময় আল্লাহর পছন্দ না, 5টা সময় আল্লাহর খুব পছন্দ। এই পছন্দনীয় সময়ে 5টা নামাজ আল্লাহ আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। 1 নম্বর যেটা খুব কঠিন, এখন শীতের দিনে যে নামাজের আজানে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই ফজরের নামাজ যখন আল্লাহ আমাকে দেয়, ফজরের ফরজ হলো 2 রাকাত। আমি বললাম, মাবুদ, আমার উম্মতেরাই ফজরের নামাজ যখন আদায় করবে, আল্লাহ বলেন শুধু আদায় করলে হবে না, জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজরের নামাজ কেউ যদি বাড়িতে আদায় করে, জামাত আদায় করে না, রাসূল বলেছেন ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নামাজ পড়ার পরেও লোকটা মুনাফিক হয়ে যাবে। তাহলে ফজরের নামাজ কোথায় পড়বেন? জোরে কান, কোথায় পড়বেন? না পড়বেন না? 350 বছর কান্দাকাটি করার পরে আদম আলাইহিস সালামের তওবা যখন আল্লাহ কবুল করলো, বর্তমানে যেখানে কাবা ঘর আছে না নাই, তখন কাবা ঘর ছিল না, ওই জায়গাটা ফাঁকা ছিল। ও ফাঁকা জায়গার উপরে আদম আলাইহিস সালাম শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এতই ভালো লাগলো, আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতেরা ফজরে 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম আলাইহিস সালামের সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। কত বছর কানছে? 350 বছর। ও বাবা রে, আমার কি হবি রে, এই কয়ে কানছে? কি কয়ে কানছে? কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আমার সঙ্গে সবাই পড়েন, আদমের সন্তান না আমরা, বনি আদম, সবাই পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী বললেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বাবা আজর রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে, বাবা টানতেছে ছেলেকে বাঁচানোর জন্যে না আগুনে ফেলে দেওয়ার জন্যে? কারণ আগুনে ফেলে দেওয়ার জন্যে না বাঁচানোর জন্যে? বাঁচানোর জন্যে। আজ পর্যন্ত এটাই বুঝলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চড়কের উপরে বসা, ওই সময় আজর রশি টানতেছে। আজর ইব্রাহিমের বাবা রশি টানতেছে কি বাঁচানোর জন্যে না ফেলে দেওয়ার জন্যে? আপনারা বলেন তো, যেই বাবা তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবার চায়, এটা কি ভালো বাপ না খারাপ বাপ? ভালো। আজকে যেই বাবারা নমরুদের আগুন নয়, জাহান্নামের আগুনকে তার সন্তানকে ফেলে দিবার চায়, আপনারা বলেন তো এই বাবা কেমন বাপ? যে বাবা নিজে নামাজ পড়ে, ছেলের নামাজের কথা কয় না, বলে বয়স হলে ঠিকই পড়বে। হুজুর বয়স কখন? আমার মতো বয়স হোক, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিবে মিল। আপনারা বলেন তো, সব ইবাদত দেরি করে ধরলেও চলবে, কিন্তু নামাজ এইটা দেরি চলবে না বাজান। সরকারি চাকরির মতো হচ্ছে নামাজ। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, কিভাবে নিয়ত বাঁধবে, কিভাবে হাত বাঁধবে, কিভাবে রুকু করবে, কিভাবে সেজদা করবে, এই তালিম হবে 7 বছর থেকে। আর 10 বছরে তাকে জোর করে নামাজ ধরাতে হবে। এ আইন কার? আরো জোরে বলেন। তাহলে আপনি নিজে বাবা হয়ে নামাজ পড়েন, আপনার আইডিয়া নামাজ পড়ে না,
যে খালি ঘুর ঘুর করে ঘরে দেখেন, একটাও বসে না, খালি ঘোরে। কতগুলো ছেলে বাড়ি থেকে বের হয়েছে আজকে মাহফিলের কথা বলে, কতগুলো মেয়েরাও বের হয়েছে মাহফিলের কথা বলে, কিন্তু একজনও মাহফিলে নাই। ওরা খালি মিস কল মারতেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? হ্যাঁ, এই জন্য আমি বলি রাতের মাহফিলের চাইতে দিনে মাহফিল করা অনেক ভালো। সব দেখা যায়, কে কি করতেছে সব দেখা যায়, কিন্তু রাতের অন্ধকারে অন্ধকারে যায় ওরা যে কি করতেছে ভাই। একটু মনোযোগ দেবেন। নামাজ হলো সরকারি ইবাদতের মতো। সরকারি চাকরি করতে যেমন একটা বয়স লাগে, নামাজ পড়তে গেলেও যৌবন লাগবে। জোরে কোন ঠিক কি না? রুকু থেকে আবার দাঁড়ান লাগবে। মাজা সোজা করার দরকার আছে না নাই? কিন্তু মাজার ব্যথা, এই ব্যথা কি জুয়ানেকের আছে? এই ব্যথা বুড়াকের শুরু আছে। এখন ব্যথার চোটে ওরা মসজিদে সিয়াল লেগে গেছে, মোড়া লেগে গেছে। সেজদা থেকে যে উঠবে ওটার সময় দুইবার মাটিতে হাত ঠেকাচ্ছে, দুইবার। আর একটা জুয়ান খেলে হাঁটুর উপর হাত দিয়ে লাফ দিয়ে উঠতেছে। ও নামাজের নিয়ম কানুন ঠিক আছে। মুয়াজ্জিন একদিন হঠাৎ ফজরের নামাজ মিস করছে। তা বুড়া মানুষ একেবারে মুয়াজ্জিনের আগে মসজিদে আসে। ওর আসার মধ্যে দুইটা কারণ। এক নম্বর কারণ হলো মুয়াজ্জিনকে দেখা, আর দুই নম্বর কারণ হলো আল্লাহর নামাজ পড়া। আশা দেখে যে মুয়াজ্জিন আজান দেয় আগে, তারপরে গোসল করে। আগে আজান দেয়, তারপর কি করে? গোসল করে। এই বুড়া 3-4 দিন দেখার পরে কয়, কে রে আজান দেওয়ার পরে গোসল করে? তার মানে গোসল কখন ফরজ হয়? কথা কয় না। শরীর যখন নাপাক হয় তখন গোসল। আগে নাপাক হয়ে আজান দিল, তারপরে পাক হয়ে মসজিদে আসলো। এটা দেখার পরে মসজিদ কমিটিকে বলছে, হয় এই মুয়াজ্জিন আর চলবি না। বলে কেন চলবি না? আগে আজান দেয় তারপরে গোসল করে। মসজিদ কমিটি মুয়াজ্জিনকে ধরে বলতেছে, মুয়াজ্জিন আসলে খবর কি? তাই বলে হ্যাঁ তাই। তো তাকে আজান দিয়ে ফজরের তারপরে গোসল করে কেন? বলে তোমরা যে বেতন আমাকে দাও, এই বেতন দিয়ে আমার সংসার চলে না। আমি রাত্রেবেলা কুলিগিরি করি, চাতালের বস্তা বস্তা ধান আমি গোডাউনে তুলি, গোটা শরীর আমার মাখা যায়। কিন্তু এই শালা বুড়ার অত্যাচারে আমাকে সময় মতো আজান না দিলে তো মুয়াজ্জিন থাকবে না। এই জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। আগে গোসল করবার গেলে 2 মিনিট পরে যদি আজান দেয় আমার চাকরি শেষ। সমস্ত মুসলিমরা কাঁদতেছে। আজকে মসজিদের অধিকাংশ মুয়াজ্জিন এইভাবে কষ্টে আছে। জোরে কোন কথা ঠিক কি না? অথচ আল্লাহর নবী বলেছেন, বেলাল তুমি আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে যায়, নবী বললেন, বেলাল তুমি তো আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আপনি লম্বা হয় ভালো, আমি খাটো হয় ভালো। আল্লাহ রাসূল বলে, বেলাল দুনিয়াতে তুমি আমার চাইতে আধ হাত খাটো হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার চাইতেও তোমাকে 1 হাত লম্বা করে দিবে। বেলাল বলে, হুজুর আপনার চাইতে আমার লম্বা করার কারণ কি? রাসূল বললেন, যারা মসজিদের 5 ওয়াক্ত নামাজের আজান দেয় তাদেরকে আল্লাহ হাসরে এত বড় সম্মান দিবে, শুধু মাথায় লম্বা করবে না, তার মাথায় একটা নূরের টুপি আল্লাহ পরায়া দিবে। এখন বলেন, ইসলামী মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? কিন্তু বাংলাদেশে আছে। খালি মসজিদে ময়লা দেয়, মুয়াজ্জিন সাহেব এই মসজিদে ময়লা কেন দেয়? আজকে আমাদের বাংলাদেশে এইরকম অবস্থা হওয়ার পিছনে কারণ আছে। এই কারণগুলো আপনারা মাগরিবের নামাজের সময় পাবেন। এখন আলোচনা হচ্ছে জোহরের নামাজ। জোরে কোন নামাজ? বাবা টানতেছে আর ইব্রাহিম নবী চড়কে বসে কাঁদতেছে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, নিচে আগুন জ্বলা দেখে আপনি কাঁদতেছেন? আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিছে, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম বলে, জিবরাইল তুই যে কথা বললি তওবা কর। জিবরাইল বলে, তওবা কেন? তুই যে বললি আপনি যদি চান, তুই বলতো আমি তোর কাছে চাবো না আল্লাহর কাছে চাবো? আমার ঈমান বলতেছে নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, কিন্তু পোড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে সকলে বলেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা
অনিমান নাসির। আগুনের চুলার মধ্যে পড়ে গেল, আগুন শান্তির বাগান হয়ে গেল। আগুনকে যখন শান্তির বাগান পাই, ইব্রাহিম নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, হাবিব, ওই আগুনের চুলার মধ্যে শান্তির বাগান পাইয়া ইব্রাহিম নবী যে 4 রাকাত নামাজ পড়েছে, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য আমি জোহরের 4 রাকাত ফরজ করে দিলাম। আপনার উম্মতের জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। নবী বললেন, সাহাবীরা রে, আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন আমার দান করতেছে, দিয়ে বলে, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আমি আপনার উম্মতের প্রতি কেমন খুশি হব, আপনি কি শুনবেন না? নবী বলে, আল্লাহ আমি আমার জন্যে না, আমি হলাম আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ। আপনি আমার ব্যাপারে শত খুশির কথা বলেন, আমি খুশি হব না, কিন্তু আমার উম্মতের ব্যাপারে আপনি খুশির কথা বলেন, আমার কলিজা খুশি হয়ে যাবে। এখন বলেন, নবী কার জন্যে? একবার হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে কবরে আমাকে 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? আর আপনি কবরে গেলে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বলতেছে, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলে, হুজুর আমার মনে হয় আপনার একটা কম করবে। তা আল্লাহ বলে, কোনটা কম করবে? নবী বলতেছে, কোনটা কম করবে? বেলাল বলতেছে, হুজুর আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা। এই 2 প্রশ্ন মুনকির নাকির আপনাকে করবে, কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন করবে না, কারণ আপনি তো নবী। নবী কানলেন আর বললেন, ভালো তোমাকে নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ রে, আমার কোনো নবী নাই রে। নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী। সবাই বলেন, নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহ বলেন, হাবিব রে, আসরের 4 রাকাত নামাজ আদায় করলে আপনার উম্মতের আমি আল্লাহ কেমন খুশি হব, তাহলে শোনেন। আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে একটা নবীর নাম আল্লাহ সবচাইতে বেশিবার আলোচনা করেছে। আপনার বলেন তো সেই নবীর নাম কি? দেখেন, কোরআন কিন্তু আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করছে, কিন্তু আমাদের নবীর চাইতেও মুসা নবীর নাম আল্লাহ কোরআনে বেশি আলোচনা করছে। আপনারা আমার এই ওয়াজ শুনতেন, সমস্ত নবীরাই হলো বুদ্ধিমান, আর চালাক নবী কয়টা? 2টা। এই মুসা আলাইহিস সালাম একদিন তুরু পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহকে কি কইলি? মুসা বলতেছে, আল্লাহ চিন্তা ভাবনা করেই কইছি, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার কি আছে সেইটা আমি আল্লাহর নাই। মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন যদি আমাকে মেরে ফেলে দেয়, আপনি বসে থাকেন আরামে, আর আমাকে ফেরাউনের কাছে পাঠায় দেন, কাম করবো আপনার আর পিটুন খামা আমি। আপনার বলেন তো নবীরা কার কাজ করে? আরো জোরে কর না কেন, কার কাজ করে? কিন্তু পিটুন কে খায়? আল্লাহ খায় না নবী খায়? দেখছেন, কাম করবে আল্লাহর আর পিটুন খাবে নবী। মুসা বলতে, আল্লাহ এটা হবে না, আমি আর আপনি 2 জন মিলে ফেরাউনের কাছে যাই। আপনি বলবেন, আমি বলবো মুসা কালিমুল্লাহ, আর আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারটা আপনি কোন, আমারটা আমি করি। চলেন 2 জন মিলাই ফেরাউনের কাছে যাই। পিটন দিবার গেলে আপনাকে দেখা দিয়ে আমি সরে যাবো, আর পিটন খাবার মন চাই না। আল্লাহ আল্লাহ বলে, মুসা আজকে তোর পিটন খাওয়া লাগবে না, যা ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগাত। আল্লাহর কথা মতো মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে। ফেরাউন কি করতেছে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন, তার মধ্যে আল্লাহর নাম আছে?
ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী চমকে গেল, এইমাত্র যার সঙ্গে কথা বলে আসলাম তুর পর্বতে, তিনি কে আর এই শালাকে? আপনার বলেন তো, আল্লাহর সাথে কি করেছে? কথা বলাইছে। সঙ্গে সঙ্গে মুসা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলতেছে, কে রে মুসা, তুই যে তোর আল্লাহর কলমা কইলি, আমার থেকে অনুমতি নিছিস? আমার অনুমতি ছাড়া আমার এলাকার মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। কি লাগবি? কথা কয় না। আমার এলাকার মধ্যে আমার অনুমতি ছাড়া তোর আল্লাহর জিকির চলবি না। তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গা যা। এখন মুসা নবীর রাগ কম না বেশি? আসরের নামাজ কেমনে পাইলাম সেটা বোঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে ফেরাউন, তোর জায়গা কতটুকু, আমার জায়গা কতটুকু, মাপে দে। জায়গার মাপ আছে না নাই? তোর জায়গা কতটুকু, আল্লাহর জায়গা কতটুকু, আমার এই মাপে দে। আপনাদের গ্রামে আল্লাহর জায়গা কতটুকু? আপনাদের কানায় কান ধরে আল্লাহর জায়গা নাই? মসজিদ যদি 2 হাত একটু বেড়ে যায়, তখন আমার জায়গার মধ্যে আছে। কয় কি কয় না? ধরে কেন? দাদা দিয়ে গেছে মসজিদের জায়গা, নাতির সময় দাম বেড়ে গেছে। আগে আসছিল 1 লাখ টাকা শতক, এখন হচ্ছে 1 কোটি টাকা শতক। বগুড়া শহরে এখন নাতিরা ওই দাদার দেওয়া মসজিদের জায়গা দখল করতেছে। তো মসজিদ কমিটি আমিন নিয়ে গেছে, কেন মসজিদের 8 শতক জায়গা বার করত। তখন আমিন এই লাল কালি দিয়ে আল্লাহর আর বান্দার এই দুটো মাপতেছে। তো মাপে বলতেছে, কয়েকবার মাপার পরে আল্লাহর 7.5 শতক পাওয়া গেল। আল্লাহর কয় শতক? 8 শতকের মধ্যে হাফ শতক শেষ। আল্লাহর পাশে 7.5 শতক। আল্লাহর কতটুকু? 7.5। 8 করলেও কবিরা গুণা, 7.5 করলেও কবিরা গুণা। গোটা পৃথিবী হলো আল্লাহর। কথা কন না কেন? কয়েকবার মাপে আল্লাহর পাওয়া গেল 7.5। আল্লাহর জায়গার মধ্যে কি হবে? বলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি একদল হবে। আর বান্দার জায়গার মধ্যে আসলে বহু দল। আল্লাহর জায়গার মধ্যে কয় দল? যারা নামাজ পড়ে, জামাত করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, আওয়ামী লীগ করে, কয় কাতার হয়? তারা চিন্তা করেন আল্লাহর জায়গার একটা ক্ষমতা আছে না নাই? আল্লাহর জায়গার মধ্যে যায় যদি আওয়ামী লীগ কয় আমরা এখন ক্ষমতাটা আছি, আমরা সামনে কাতার যাবো, পারবে? জাতীয় পার্টি যদি কয় আমরা কোনো মতে বিরোধী দল, আমরা 2 নম্বর। বিএনপি কয় বাইরে আমাকে করো, তা আমরা 3 নম্বরে। জামাত বলতে আমরা যুদ্ধ অপরাধী ভাই, 4 নম্বরেই থাকি। এইরকম কোনোদিন দেখছেন? বরং দেখবেন খেয়াল করে, জামাত ইসলামের মুয়াজ্জিন আজান দেয়, জামাতের আলেম ইমাম হইয়া নামাজ পড়ায়, আওয়ামী লীগ তার পিছনে একতে দেয়, তুই বেহাল ইমাম কয়ে দাঁড়ায়। ধরে কথা কর না কেন? বেড়া যা করিস কর, আল্লাহর এরিয়ার মধ্যে আসলে কোনো রাজনীতি চলবি না। তা আমরা খালি 7.5 শতক আল্লাহ দিলাম কেন? 7.5 শতক যেমন আল্লাহরে দিলাম, গোটা বাংলাদেশ তেমন আল্লাহকে যদি দিবার পারতাম, মসজিদে এমন সবাই এক কাতার হতো, বাহিরেও তারা এক কাতার থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জামাতে নামাজ আদায় করলে এই জিনিসটা হয়ে যায়, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, তেলতেলা পায়ের কাছে ফাটা পা, ঠোকা লাগলেও কাতার ছাড়া যাবে না। শীতের মধ্যে ফাটা পা বোঝেন আপনারা? বিলেটের মতন ধার। এখন নবীর হাদিস হলো গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এখন তেলতেলার কাছে ফাটা যায়, মিল করতেছে, হঠাৎ একটা হাঁসর লাগে। কোনোদিন কইছে? কি জন্য কয়নি ভাই রে? এমন একটা জায়গার মধ্যে যাচ্ছি ভাই, যেখানে আমার কোনো পাওয়ারই নেই। সুবহানাল্লাহ খান। মুসা বলতে ফেরাউন জায়গা মাথা দে, তোর কতটুকু, আল্লাহর কতটুকু? ফেরাউন বলতেছে আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা কয় আল্লাহ
এখন ফেরাউনকে কি করব? আমার মুখে আছে তোমার কলেমা, হাতে আছে তোমার শক্তি। মুসার হাতে কার শক্তি? কথা কয় না কেন? আসলে চল মারছে মুসার শক্তিতে না আল্লাহর শক্তিতে। খালি বলছে ও মুসা তোমার জান কবজ করবার চাই। মুসা বলতেছে আজরাইল যখন মুসার দিকে যাচ্ছে, মুসা হট কানেকশন আল্লাহর সাথে। আল্লাহ, আমি এত তোমার জলিল কদর পয়গম্বর, আর আমারে সালাম না দিয়ে জান কবজ করবার চাই, আমি একটু শিক্ষা দিবার চাই। আল্লাহ কয় তুই আজরাইলের দিকে তাকাতো, বিশাল পা আছে মাথা নাই, এই তুই তার কি সাইজ করবি? মুসা বলতে গেলে আমার কাছে আসুক না কেন? যেই কাছে আইসে বিসমিল্লাহ কয়ে মারছে সব। কি কয়ে বিসমিল্লাহ? কার নামে? আল্লাহ। মুসার হাতে এত লম্বা করে দিচ্ছে, হচ্ছে মানুষ খাটো কিন্তু হাত আছে। আজরাইলের চোখ বরাবর মারছে ঘুষি। কে রে কুটি মুসা পড়ে আছে, হাত কুটি গেল। আসলে কি এটা মুসার হাত না আল্লাহর হাত? চোখের মুনি উল্টে গেছে। আপনার জান যখন কবজ করবে আসবে না, তখন দেখবেন আজরাইলের এক চোখ উল্টে। এই চটটা মারছে মুসা, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর পাওয়ার আছে না নাই? আল্লাহ বলে মুসা পাওয়ার দেখাস না, বরং দৌড়া। আল্লাহর হুকুমে মুসা নবী দৌড়ায়, ফেরাউন ঘাবড়ায়। এক সময় মুসা নবী নীল সাগরের কাছে গিয়ে বলতেছে আল্লাহ আর তো দৌড়ানো জায়গা না। আল্লাহ বলে এই পর্যন্তই দৌড়া, এখন হেঁটে হেঁটে চলে যা। মুসা বলতেছে আল্লাহ কেমনে যাব? সামনে সাগর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিয়েছে 12 লাইন। জোরে কোন কয় লাইন? আপনাকে রাস্তাটা কয় লাইন? 4 লাইন। আর আল্লাহ সাগরের মধ্যে বানাইছে 12 লাইন। ওই 12 লাইন রাস্তার মধ্যে মুসা নবী তার সঙ্গীদের নিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ নামাজটা যত্ন করে রাইখা দিয়েছে। লাইলাতুল মিরাজে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা এই আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, সাগরের ভিতরে মুসা নবী নামাজ পড়ে যে সওয়াব পাইছে, আমি আল্লাহ সেই সওয়াব আপনার উম্মতের আমল নামায় দিয়া দিব। কয় ওয়াক্ত হলো? জোরে কোন কয় ওয়াক্ত? ফজর পড়লে আদম নবীর সমপরিমাণ, যোহর পড়লে ইব্রাহিম নবীর সমপরিমাণ, আসর পড়লে মুসা নবীর সমপরিমাণ। এখন সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মাগরিবের নামাজ পড়লে আমাদের কি হবে? রাসূল বলে সাহাবীরা রে, যেই কোরআন আল্লাহ আমার উপর নাজিল করেছে, এই কোরআনের মধ্যে একজন নবী আছে, নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? আমার সঙ্গে একটু গুনগুন করে গান গাওয়া লাগবে। ইয়াকুব নবী, সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আমার মায়েরা যারা বসে আছে পর্দার অন্তরালে, ওরা ভাবছে যে হুজুর আমাকে ওয়াজ করবে না। এই মাগরিবের নামাজটা খেয়াল করেন। ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা 12টা সন্তান দিছিল। জোরে কোন কয়টা? ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ হলো কেন? 10টা কি আর 2টা? তখন আল্লাহকে ইয়াকুব তুমি বিয়ে করছো কয়টা? ইয়াকুব বলে আল্লাহ আমি 2 বিয়ে করছি। তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে ইউসুফ আর বনিয়ামিন ভালো হচ্ছে, আর তোমার যে বউ খারাপ, ওই খারাপ বইয়ের পেট থেকে যে 10টা মাল বার আছে, এই 10টাই খারাপ। এখন আমরা সন্তান যদি ভালো চাই, তাহলে কি ভালো লাগবে? বউ হলি তো মা হবি রে, আগেই মা হন আগে বউ। খুব খেয়াল করে শুনতে হবে। আর মায়েরা যারা পর্দার অন্তর আছেন, রমজান মাসে ছেলে এসে আমার বলে হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? খালি খিদা। আমি বললাম তোর 11 মাস খিদা লাগে না, রোজার মাসে খিদা বেশি। এটা জানবে গেলে তোর মায়ের কাছে যাওয়া লাগবে। বলে হুজুর মা কেমনি জানবে? খালি যাই বল তোর মা কি মেসা আছে? হ্যাঁ। তো মায়ের কাছে বলতেছে মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? তখন মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। রমজান মাস শেষে তোর দাদি আমারে বলতেছে বৌমা খবরদার রোজা রাখবো না, তুমি রোজা রাখলে পেটেরটা শুকা যাবে।
খালি তুই কি তাজা থার জন্যে রোজার মাসে আমি খাইছি রে। এই জন্যে পেটের মধ্যে থেকে তোর খাওয়ার অভ্যাস আছে, তুই বেড়ে আসার না খেয়ে থাকা পারবি। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আজকে অধিকাংশ সন্তান খারাপ হওয়ার পিছনে কারণ হলো আমাদের মাগুলো খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? মাগুলো খারাপ। আজকে যে ঘরে নামাজের ওয়াজ ভালো লাগতেছে, আমার নামাজই শালারা পড়ে না। নামাজ যারা পড়বে না, জীবনে নামাজের ওয়াজ এদের ভালো লাগবে না। যারা সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তার কলিজার মধ্যে পাও দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা? যারা ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ওদের মনে হয় মাথাটা আগুন ধরে। এখন বক্তা ওয়াজ করবে কোনটা? মসজিদে গিয়ে জুমার দিনে বলতেছে যে সুদের 1 টাকা খায়, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। কিসের? ইমাম কয় কে রে, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, কেশের গলার মধ্যে পোকা ঢুকলো নাকি? আবার যেই শুরু করছে কেশের, নামাজ শেষ করে বলতেছি, ইমাম সাহেব মাস পুরো হচ্ছে, বলছে এখনো 10 দিন বাকি, গোটা মাসের বেতন লাগা। ইমাম কয় চাচা আমার দোষ কি? বলে আমার বিরুদ্ধে ওয়াজ করিস, তার মানে আমি একটু সুদ খাই, সুদের বিরুদ্ধে বললে আমার বিরুদ্ধে যায়। ইমাম সাহেব বললে চাচা আপনি যদি সুদ খান, এ কথা আগে জানলে আমি সুদের বিরুদ্ধে কোনো তো ওয়াজ করতাম না। কিসের? বলতে 500 বাড়া দিলাম যা। আজকে মসজিদের মধ্যে ইমাম সাহেব আল্লাহর কোরআন নবীর বিধান মতন কথা বলতে পারতেছে না, কেশিয়ারের অত্যাচারে, সভাপতির অত্যাচারে, সেক্রেটারির অত্যাচারে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? দেখেন এই লোকগুলাই মসজিদ কমিটির বেশি জায়গা পায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অথবা সাওবিল হক, হক কথা বলতে হবে। নামাজ যদি আপনার জীবনে না থাকে, আপনি যত বড়ই মানুষ হন না কেন, লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার কি নাই? লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। হিন্দুদের জন্য মন্দির বানাইছে, ওরা মাঝে মধ্যে মন্দিরে যায়। খ্রিস্টানের জন্য গির্জা বানাইছে, মাঝে মধ্যে গির্জায় যায়। ইহুদির জন্য প্যাগোড়া বানাইছে, মাঝে মধ্যে প্যাগোড়ায় যায়। কিন্তু মুসলমানের মধ্যে এমন নামধারী মুসলমান এত বড় হইয়া গেছে, এখন পর্যন্ত মসজিদের মধ্যে ঢোকে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবে 3 রাকাত নামাজ পড়লে আমাদের কতটুকু লাভ হবে এটা বোঝানোর জন্য বলতেছি। ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ হওয়ার পেছনে তোমার কোনো দোষ নাই, দোষ হলো তোমার বইয়ের। দোষ কার? তোমার যে 10টা সন্তান খারাপ। কেমন খারাপ? রক্তমাখা জামা নিয়ে বাবার কাছে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করছি, বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। ও বাবা, এই দেখেন রক্তমাখা জামা। ইয়াকুব নবী চিন্তায় পড়ে গেল, বাঘ যদি আমার ইউসুফকে ধরে তাহলে আগে জামা খাম হবে, আগে কি খাম হবে? কথা কন না কেন? বাঘকে পাঞ্জাবি খুলে তারপর খাঁচা, তাহলে আগে জামা ছিঁড়বে। ইয়াকুব নবী তাকায় দেখে জামার কোনো জায়গায় সেনা নাই, ছুটে নাই, গোটা জামা রক্ত দিয়া মাখা। ইয়াকুব নবী বুঝবার পারলেন এই 10 জন আমার ইউসুফের উপর ষড়যন্ত্র করতেছে। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, ওই রক্তমাখা জামা নিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক, তুমি আল্লাহ তারে হেফাজত করো। আপনারা বলেন তো, বাবার দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? কথা কন। শ্বশুরের দোয়া, আব্বা আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন আব্বা? একমাত্র বাবা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর পর তোমাদের সবচাইতে ইবাদত না, তোমাদের সম্মান পাওয়ার যোগ্য হলো তোমাদের বাপ মা। বাপ মার মনে যদি কষ্ট দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, বাবার মনে যদি উহু শব্দ উচ্চারণ হয়, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কন না কেন? যারা ঠিক বলবি না এরা শ্বশুরও সম্মান দেয়।
শ্বশুর লিয়ে দেখে আব্বা চা খান, দুধের চা না খান, লাল চা, আব্বা পেঁয়াজি খান, মুখের সামনে বাপ ঘরে, অথচ বাপরে কিছুই কয় না। একটু মনোযোগ দিবেন। ইয়াকুব নবী বাবা আল্লাহর কাছে বলতে চাইলাম, আমার ইউসুফ রে তুমি হেফাজত করো। এখন বলেন তো, বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে? দোয়া যদি কবুল করে তাহলে গড় দোয়া এটা করে না? আপনারা কারা কারা বাবার অন্তরে কষ্ট দিয়েছেন, বাবার মনে কষ্ট দিয়েছেন? এই সন্তানগুলো যদি এখানে থাকেন আর বাবা যদি মারা যায়, আপনি যতই চেষ্টা করেন আপনি জান্নাতের ঢপ দেখতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। বাপ মায়ের মুখের দিকে তাকালে রহমতের নজরে, ভালোবাসার দৃষ্টিতে আল্লাহ তার আমল নামে একটা কবুল হজের সওয়াব দেয়। জোরে করেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়ের মনে কষ্ট দিয়েছেন। যেদিন সাধু বাড়ি ওয়াজ করতে আসি সেই দিন আমার মা মরে গেল। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝবার পারে না। বাপ মা যদি মারা যায় তখন বুঝবে তার মতন এতিম আর এই দুনিয়াতে কেউ না। আমার নাতি হোসাইন একদিন আমাকে মার সামনে, আমার মার সামনে আমাকে বলছে, এই বুড়া, আমাকে বলেছে বুড়া। আমার মায়ের সেই কান্দন, ডাক দেখুন, আমি বাসা থাকতে তুই আমার ছেলের বুড়া করলি কেন? তখন আমার এই নাতি হোসেন বলতেছে, এমনি এমনি কইছি, খবরদার আমি বাসা থাকা অবস্থায় আমার সন্তানকে কেউ বুড়া হবে না। আমার মা যেদিন মারা গেছে সেদিন থেকে বুঝলাম এখন আমার বুড়া করে আর কোনো সমস্যা নেই, বাদী হওয়ারও কেউ নেই। কথা কন না কেন ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। ওরা 10 ভাই ইউসুফরে কুয়ার মধ্যে ফেলা দিয়েছে। ওই রাস্তা দিয়ে বণিক যাওয়ার সময় তাদের তৃষ্ণা লাগছে পানি পান করার জন্য কূপের কাছে। আয়েশা দেখে কূপের মধ্যে চাঁদের চাইতেও সুন্দর একজন ফুটফুটা বাচ্চা পড়ে আছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কেমন সুন্দর! আরে বাবা, সেই সুন্দর। এখন ইউসুফরে পানি পান না করে উঠানোর জন্য আরো ব্যস্ত হয়ে গেল। ইউসুফের উপরে উঠে দেখে, ওরে বাবা, হাত বাঁধিছে, পাও বাঁধিছে, ওটি মরিয়া পচে যেত কিন্তু উঠতে পারতো না। এখন প্রত্যেকটা বণিক কয় আমি নিব, এত সুন্দর সন্তান আমি নিব, সবাই কয় আমি নিব। বণিকের সর্দার বলতেছে তাহলে এক টুকরা টুকরা করে ভাগ করি। তখন বলে টুকরা টুকরা করে ভাগ করে নিয়ে তো লাভ নেই। বণিকের সর্দার বলে তাহলে সবাই যখন নিবার চাও তাহলে এক বাজারে বিক্রি করি, এক বাজারে বিক্রি করে যে টাকা হবে সেই টাকা আমরা 10 জন ভাগ করে নেব, অসুবিধা আছে? সর্দারের কথা মানে ইউসুফকে নিয়ে গেল বাজারে। মানুষ কিনা বেচা হয় সেই বাজারে ইউসুফ নবী। ওই বাজারে 2 জন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। নারীর নাম হলো জুলাইখা আর পুরুষের নাম হলো আজিজ মিসর। 25 বছর হলো বিয়ে করছে কিন্তু বাচ্চা হয় না। একটা মেয়ে মানুষকে আপনি 3 তলা বাড়ি করে দেন, 7 তলা বাড়ি করে দেন, কিন্তু কোলের মধ্যে একটা সন্তান যদি দিবার না পারেন, আপনি 10 ভরি সোনার মালার গলার দেন, ওই খালি কানবার বলবে এগুলো আমার দরকার নাই, আমি একটা বাচ্চা চাই। মেয়েরা হলো মাতৃত্বে খুশি। জোরে কোন কথা ঠিক কিনা? মা হবার না পারলে কি যে কষ্ট মেয়েদের হয়, সেই কষ্ট নিয়ে জুলাইখা ঘুরতেছে। ইউসুফের সামনে দাঁড়ায় জুলাইখা বলতে, স্বামী গো, এই সন্তানটা আমার পছন্দ হয়েছে, একে আমি নিবার চাই, একে আমি। সঙ্গে সঙ্গে বণিকের সর্দার মুচকি মুচকি হাসতেছে। অন্য বণিক বলে, হাসেন কেন? বলে মেয়ে মানুষ যখন কাউরে পছন্দ করে তখন তার দাম 10 গুণ বেশি হয়। মেয়ে মানুষকে নিয়ে যান মার্কেটে যান না। যদি বলে এটা আমি নিব, দোকানদার বুঝবার পরে যা ইচ্ছে তাই দাম চাবো। দাম হলো 500, দাম চাই 5000। তখন মেয়ের টাকা, এই 5000 টাকা হয়। তখন বলে আপা, যদি আপা ডাকে আর ভাবি ডাকে তাহলে বুঝছেন মরছে, আর যদি চাচি বা খালা ডাকে তাহলে বুঝবেন কিছু ছাড় পাবেন। যদি বলে আপা ঠিক আছে আপনি 500 কম দেন, 500 দেবো না, আমি 1000 কম দেবো, 4000 এক পয়সা বিহিদের পাবো না। স্বামী খেলো মোট কামড়ায় কয় 500 টাকা দাম রে। বউ কয় এই জন্যই তো তোমাকে আমি পাঠাই না, তুমি আলে 5000 টাকা লাগতো, আমার কারণে 1000 টাকা কমিয়েছে। দোকানদার কয় 3500 টাকা আমার লাভ আছে, 3500। মরদ মানুষ
আপনি বউ নিয়ে মার্কেটে যান, আপনার শরম করে না? আমার বউরা মাঝে মধ্যে কয় আমার জিনিস একটা আমি দেখে শুনে কিনবার চাই। আমি বললাম মার্কেটে যাবা, ঘুতে খাবা। বলে ঘুতে কি? বলে মরদের মার্কেটে মেয়েরা গেলে পুরুষ মানুষ তো ঘুতে মারবি। এখন নারীদের মার্কেটে যাওয়ার পরিবেশ নাই, কিন্তু যেদিন পর্দার আইন চালু হবে বাংলাদেশের মেয়েরা মার্কেট করতে পারবে। মেয়েদের জন্য মেয়েরাই দোকানদার, মেয়েরাই কর্মচারী, মেয়েরাই খরিদ্দার। জোরে কোন কথা ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিশর কয় ইয়ার কি বড় মিয়া, এই এর দাম কোনোদিন এত হয়? জোলাইখা বলতেছে তোমার কোনো শক্তি নাই, পাওয়ার নাই। ইন্ডিয়ান হারবাল তো এখন বাংলাদেশ তখন নাই। তুমি একটা সন্তান দিবার পারলা না, একটা কিনিবার চাই 1 লক্ষ টাকা চাইছে বলে কি হয়েছে? তোমার কি টাকা নাই? এখন আজিজ মিশর বইয়ের বললাই পড়ে ইউসুফকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে কিনে জোলাইখার কোলে তুলে দিছে। জোলাইখা লালন পালন করতেছে। সুবহানাল্লাহ কোন আদর সোহাগ দে জোলাইখা ইউসুফরে লালন পালন করতে করতে এক সময় ইউসুফ সাবালক, একটা বালক সাবালক না হওয়া পর্যন্ত একজন পরপুরুষের কাছে ঘুম পাড়া জায়েজ নেই। আমার কথা কি বুঝলেন? একটা বালক সাবালক না হওয়া পর্যন্ত একটা পরপুরুষের কাছে ঘুম পাড়া, কথা জোরে কয় না রে, শয়তান হয়তো বলবে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আর মুখত হাত দিয়ে দেখবি মেয়া না মরদ বোঝা যাচ্ছে না। আসলে না বালক কি বোঝা যাবে? গাড়ি নাই, মুছ নাই, তেল ঢালা মুখ। এই জন্যেই একটা পরপুরুষের কাছে একটা না বালক ঘুম পাড়া যাবে না। রাতের অন্ধকারে ওরে বালিকা মনে করে কাম সারবার পারে। ধরে কেন কথা কর না কেন? ইসলাম কত সুন্দর। এতদিন ইউসুফ না বালেক ছিল, আজকে বালেক। মুছ গজাইছে, দাড়ি গজাইছে। যখন যেইটা লাগবে আমার আল্লাহ সেইটা পুরুষকে দান করে দিবে। সুবহানাল্লাহ। 55 বছর বয়স একজন লোক আমার এলাকার দাড়ি মোছ নাই। আমাকে বলে হুজুর আল্লাহ আমার দাড়ি মোছ দিল না, যেখানে যাই সেখানে হক না বালক কয় হুজুর আপনি তো দোয়া করেন আল্লাহ যেন দাড়ি মোছ দেয়। আমি বললাম তোর নাই দেখে তুই দাড়ি মোছের জন্য কান্দিছিস? আর কতকগুলো শয়তানকে আল্লাহ দিছে, তারপরে ওরা রাখে না। এরকম আছে না নাই? চাপা ডেবে গেছে ভাই, চাপা ডেবে গেছে। তারপর সেলুন যে বলতেছে নামিয়ে দিয়ে রে তোর ভিতরে মুখ দাঁত নাই রে বুড়ে, তুই যতই দাড়ি কামা তোর কি আর জুয়ান মনে হবে? তোর কপালত ভাঁজ পড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষ মানুষ আর মেয়ে মানুষ। আমার এক মেয়ে বলে হুজুর আমার স্বামী খুবই সুন্দর, আমার স্বামীকে নিয়ে যখন বাইরে যায় প্রত্যেকটা মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায়, আমার খুবই খারাপ লাগে। আমার স্বামীর দিকে কোন মেয়ে মানুষ তাকাবে, এটা আমার পছন্দ হয় না। এই বিপদ থেকে বাঁচার জন্য হুজুর দোয়া পড়েন। আমি বললাম কোনো দোয়া নাই, তোমার স্বামীকে চাচা বানান লাগবে। আমার কয় হুজুর কোন কি স্বামীরে কোনদিন চাচা বানান যায়? আরে চাচা বানাবার করছি, আমি চাচা বলবার করছি। চাচা বানাবার গেলে তুমি যেভাবেই হোক তোমার স্বামীর মুখে দাড়ি রাখার ব্যবস্থা করো। ও স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখার ব্যবস্থা করছে। এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। বউ স্বামী নিয়ে ঘরে, একটা মেয়ে মানুষ তাকায় না। যারা আগে তাকাচ্ছিল তারা সালাম দেখায় চাচা কেমন আছেন। যখন বলবে চাচা শয়তান মাঝখান থেকে তখন পালায়া যায়। তাহলে পুরুষ মানুষের দাড়ি রাখার দরকার আছে না নাই? এখন আছে না নাই? ইউসুফ নবীর দাড়ি গজাইছে, মুখ গজাইছে। এমন সময় জুলাইখার কলিজার মধ্যে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তান এসে বলতেছে জুলাইখা তোর আজিজ মিশর বুড়া হয়ে গেছে, কি তোর তাদের যুবক রে জুলাইখা। জুলাইখা বলে আমার সন্তান হয়, তুই কেন খারাপ নজরে তাকাবার বলিস রে? মন বলতেছে কোন পক্ষের সন্তান? এই তোর এটা কোন পক্ষের সন্তান? এই জন্য পালক পুত্র, মা যদি মারা যায় আর ছেলে যদি পালক হয় তাহলে মায়ের লাশ স্পর্শ করা হারাম। কথা কন না কেন? পালক পুত্রের বউকে বিয়ে করছে আমাকে নবী। বইয়ের নাম কি? আগে পালক পুত্র জাহিদের বউ ছিল,
জায়েদ মাঝে মধ্যে নবীকে বলতো বাবা কেমন আছেন, নবী বলতে এই বেটা আমার কাছে আন। তো এটা দেখে আল্লাহর খুব খারাপ লাগলো, কে রে নবীর বেটাগুলো আমি ছোট বসে মারে দিছি, আর এই সময় একটা জুয়ান বেটা নবীকে আব্বা করে কয়। নবীর খুবই খারাপ আল্লাহর খুব খারাপ লাগলো, যার কারণে আল্লাহ বললো আল্লাহ জায়েদ বউ ছেড়ে দিছে, ওই বউ বিয়ে করেন। নবী বলতে আমার বেটা, এই কিসের বেটা, পালক কোনোদিন বেটা হয় না। পালক পুত্র মা যদি মারা যায় তার খাটনিও ধরবার পারবি না, যতই মা মা করে খুব। আমার কথাকে বুঝতে পারলেন? পালক পুত্র ইসলাম সমর্থন করে না বলে জায়েদের বিবি জয়নাবকে আল্লাহ নবী বিবাহ করলেন আল্লাহর ইচ্ছায়। দুনিয়ার মানুষকে আল্লাহ জানাই দিলেন পালক পুত্র পুত্র না, জন্ম দেওয়াই হলো শুধুমাত্র পুত্র। জোরে কোন কথা ঠিক না? এটা তোর কোন পক্ষের সন্তান? এটা আমার তো সন্তান না, তাহলে এখন চান্স লে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের শয়তান কিন্তু মারাত্মক শয়তান। আপনি যখন ওযু করে মসজিদের মধ্যে ঢুকবেন তখন ইবলিস শয়তান দরজাত কান্দে, আরে এত চেষ্টা করলাম রে, এক নামাজ থেকে বাইরে রাখতে পারলাম না। ভিতরে শয়তান বলে আব্বা কান্দেন কেন? ভিতরে যে শয়তান আছে তার নাম হলো খান্নাস। খান্নাস হলো ইবলিসের বেটার নাম। খান্নাস কীভাবে ভিতরে গেল? বিশাল একটা লম্বা আওয়াজ, আমি সে আওয়াজ আজকে করবো না, যেটা বলতেই শোনেন। তার বেটা বলতেছে আব্বা কান্দেন কেন? বলে এত চেষ্টা করলাম রে, তারপরে মসজিদের মধ্যে ঢুকলো রে। খান্নাস বলতেছে কান্দা লাগবে না, এই মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, আমি নামাজের মধ্যে ঢুকতে দেবো না। অনেক মুসল্লি আছে মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না, দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ইউসুফ হয়তো ব্রেক করবে, আপনারা বলেন তো যার কলিজায় আল্লাহর ভয় তার কি পাঞ্জাবির মহব্বত হয়? আমাকে কলিজায় কার ভয়? তাহলে জুতার মহব্বত কেন? হ্যাঁ, মসজিদের দরজাত গেলে আপনি চিন্তা করেন জুতার দরজার থমো না ভেতরে নেমো? দরজার থমো। যে জুতা পরে গোটা শেরপুর আপনি ঘুরেছেন, জুতার তলা নাফাক হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক না? সেই নাফাক জুতা নিয়ে আপনি পাক মসজিদের মধ্যে ঢুকতেছেন, হাতত লেন আর দেখে নিলেন ওর তলা কি নাফাক না? তাহলে সেই জুতা নিয়ে কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে? চোরের ভয়? একটু খেয়াল করবেন ইউসুফ আলাইহিস সালামের অন্তরে জামার মহব্বত না আল্লাহর ভয়। মারছে দৌড়, পিছনের জামা ছিঁড়ে গেছে। জুলাইখা দেখতেছে কাম যখন হলো না, কাম একটা করাই লাগবে, সে কামের নাম হলো অকাম। রাজ দরবারে গিয়ে জুলাইখা কাঁদতেছে। মেয়ে মানুষ কাঁদবার পারে না, যখন পারে কি পারে না? দেখবেন চোখের মধ্যে গ্লিসারিন দিয়া আয় আয় নাহি নাহি নাহি। সেদিনকে দেখলাম ভাই আর তাই আগে সিনেমা কি অভিনয় করছে, তার সাথে বেশি অভিনয় করতেছে। এক হাফিজ মাদ্রাসাতে গেছে, যে বাচ্চাকে সাথে খাচ্ছে আর কান দিচ্ছে। এতিমগুলো কত কষ্ট আছে, চাপার জুতের বাড়ি তুই ভোটর ডাল সাথে গেছে কান দিচ্ছে। কিন্তু আপনি দেখেন ফেসবুক, গোটা ফেসবুকে একটা মরদ প্রাপ্তি কানবার পারতেছে না, মেয়েরা হঠাৎ হঠাৎ কান্দিচ্ছে। আপনার কাছে এসে আপনার বউ কান দিচ্ছে, আপনি বলতেছেন কেন কান্দো কেন? হ্যাঁ তোমাকে জান্নাত যাবার চাইছিলাম গো, হলো না। এই কয় আর কান্দে, আর ফ্যান বন্ধ করে দেয়, পাকা দেয় বাতাস করে। স্বামী কয় কারেন্ট আছে, পাকার বাতাস কেন? বলে কারেন্ট তো আমার শত্রু, এই কারেন্ট থাকার কারণে আমি তোমার খেদমত করা জান্নাত যেমন সেটা হচ্ছে না। আমি সেই জন্য কারেন্ট বন্ধ করতে পাখার বাতাস করতেছি। পাখার বাতাস করে আবার স্বামীর পায়ে পাও টিপে আর খালি কান্দে। স্বামীকে কে গো তোমার কি হইল? তুমি আর খেদমত করার কান্দো? কান্দার কারণ হলো ওই বুড়া বুড়ি, ওই বুড়া বুড়ি তোমার মার বাপ আমার কলিজাতে আগুন ধরে দিস। তুমি যদি বুড়া বুড়ির সাথে থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় আমাকে তালাক দাও, আর যদি আমাকে থাকবার চাও তাহলে বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে। আমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি বলো কোনটা আমল করবে? স্বামী এখন চিন্তা করতেছে, তুই অভিনয় করতেছ, তোর লাগাল বউ রাস্তার ঘুরতে ধরে, এই মরদ মানুষ, তুই ছেড়ে দিলে সকালে বিকালে বিয়ে করো, মরে গেলে তো সবাই বলিবার ভাগ্য ভালো রে, জোয়ান বয়সে বউ মরছে। জোরে কোন কথা, আর একটা টেস্ট করা হবে।
লাভ ধরে বলতেছে, তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, দরকারও বউ ছাড়া দিব, এক মুহূর্তের জন্য বাপ মায়ের বিরুদ্ধে কথা শুনবো না। তোর কথা কন না কেন, কথা কন না কেন? অভিনয়, কত অভিনয় শিখছে এরা। জুলাইখা রাজ দরবারে গিয়ে সেই কান্না। রাজ দরবারের বিচারক গুলো বলে, ওগো প্রধানমন্ত্রীর বিবি জুলাইখা, আপনি এমন করে কান্দেন কেন? জুলাইখা বলছে যে বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি, বহু কষ্টে, বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি। ইসু আমাকে অ্যাটেন্ড টু ধর্ষণ, মানে ধর্ষণ করবারই চাইছিল, কিন্তু বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি, আমি ওই ধর্ষকের বিরুদ্ধে বিচার চাই। সমস্ত বিচারক বলে, জুলাইখা কোনো টেনশন করবেন না, বিচার হবে কোনো তদন্ত না করে। পরদিন সকালবেলা ইউসুফকে নিয়ে আইছে রাজ দরবারের বিশাল আঙ্গিনায়, হাজার হাজার মানুষ দেখতে পারাইছে। সবাই চিন্তা করতেছে যাই মা হয়ে লালন পালন করলো, সেই মাকে যে বদমাইশ ধর্ষণ করবার চায়, ওর চেহারা খালি একবার যায় দেখব। এই দেখার নিয়তে সবাই এসে দেখে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একজন যুবক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সবাই বলতেছি, এত সুন্দর একজন সুপুরুষ, ওই বুড়ি ধর্ষণ করবি? ওর ঢপ নাই, চেহারা নাই, কি কান, মাথায় টুপি, কপালত নামাজের কড়া, মুকুট দাড়ি, জুব্বা পরে, হায় হায় কত বছর কোরআনে তাফসীর করলো, এই মানুষ আমার ধর্ষক, এই মানুষ আবার নারী নির্যাতন, এই মানুষ আবার বাড়ি ঘর পুড়ে দেয়। কি কন, একবার চেহারা দেখলে কি কথা কর না কেন ভাই? সমস্ত লোক ইউসুফের দিকে তাকায় বলতেছে, এত সুন্দর একজন মানুষ, এই মানুষটা কোনোদিন ধর্ষক হতে পারে না, কিন্তু কি করবে? বিচারপতি বলতেছে, রে ইউসুফ, এত বড় নিমক হারাম তুমি কেন হইলা? যে তোমাকে মা হয়ে সন্তানের মতন লালন পালন করছে, সেই মারে তুমি ধর্ষণ করবার গেলে, তুমি এত বড় নিমক হারাম কেন? এমন সময় ইউসুফ নবী কাঁদতেছে। ইউসুফ নবী কি কাঁদতেছে? বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। গানটা হলো দয়ালের গান, কিন্তু গানটার মধ্যে খুব সুন্দর কথা আছে। গিয়াছিলাম ভবের বাজারে, ছয় চোরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইল, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। বিনা দোষেই দোষী কইরা, বিনা দোষে দোষী কইরা দিল জেলখানা। এই দুনিয়ার কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ কা ইউসুফ রে, তুই কান্দিস না রে, কান্দিস না। এমন সময় একটা কোলের বাচ্চা, কোন কিতাবে লেখছে 4 মাস, কোন কিতাবে লেখছে 2.5 মাস, কোলের বাচ্চা মায়ের কোল থেকে দুধ পান করতে করতে মুখ টান দিয়ে বলে, রে বিচারক, শুধু অভিযোগ করলেই বিচার করা যাবে না, তদন্ত করে বিচার করা লাগবে। কেউ যদি আমার বিরুদ্ধে আপনাদের অভিযোগ করে যে এতগুলো টেকা নিয়ে বক্তা কি করে, অভিযোগ করতে পারে কি পারে না? আল্লাহর নবী হাইডে না খায় না খায় কলমার দাওয়াত দিছে রে। আরে আরে এতগুলো টেকা নেয়। আপনারা বলেন তো, কলেমার দাওয়াত দিয়ে কোনো বক্তা টেকা নেওয়া যায় আছে না? কলেমার দাওয়াত মানে ঈমান গ্রহণই করেনি, তাকে কলেমার দাওয়াত দিয়ে একটা টেকা নেওয়া হারাম। কিন্তু কলেমা গ্রহণ করার পরে তাকে যদি তালিম দেয়, এই তালিমের বিনিময়ে হাদিয়া নেওয়া যায় আছে। আমরা কোনো হিন্দুর কাছে গিয়ে ওয়াজ করতেছি? আপনারা যারা আছেন সবাই কি কথা কন না কেন? সবাই কি? তাহলে আপনাকে কি আমি কলেমার দাওয়াত দিচ্ছি, না ঈমান গ্রহণ করার পরে নামাজের কথা বলতেছি? নামাজ কি ঈমানের আগে না পরে? কথা কন, ঈমান গ্রহণের আগে নামাজ না পরে নামাজ? আগে ঈমান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট বাচ্চা বলতেছে, রে বিচারকেরা, অভিযোগ করলেই বিচার করা যাবে না, তদন্ত করো। বিচারকেরা বলে, কে কথা কয় রে? কে কথা কয় রে? দেখা যায় না। এমন সময় মা নিয়ে যা বলতেছে, হুজুর, এই ছোট বাচ্চা মাত্র 2 মাস বয়স,
2 মাস আগে দুনিয়াতে আইছে, সেই বাচ্চা কথা বলতেছে। বিচারক বলে সবার সামনে বাচ্চাকে ধরো। এবার বাচ্চার উপর করে ধরেছে, এইভাবে উপর দিকে বাচ্চা বলতেছে, তদন্ত করে দেখো ইউসুফের জামার সামনে যদি ছেড়ে তাহলে ইউসুফ দোষী, কারণ জুলাইখাকে ধরবার গেছিল, জুলাইখা বাঁচার জন্য জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিছে। আর যদি পিছন দিকে ছেড়ে যায় তাহলে বুঝবা জুলাইখা দোষী, কারণ ইউসুফ অন্যায় করবে না, পালাবার চায়, আর জুলাইখা তাকে জোর করে আটকাবার চায়। এখন তদন্ত করে দেখো তো জামার সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া। না না না, তদন্ত করবে আর বিচারকেরা সবাই তদন্ত করতেছে। তদন্ত করে দেখে জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, কোনো ময়লাও পর্যন্ত লাগে নাই, আর পিছন দিকে জামা ছিঁড়া ফানাফাট হয়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ করে চিন্তা করতেছে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে, আমরা চাপে পড়েছি। ইউসুফ তুমি কি কথা কয় না, কারণ সামনে কি কিছুই হয়নি, আর পিছন দিকে ছেড়ে গেছে রে। ইউসুফ রে তুই নির্দোষী রে, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে ভাই, আমরা চাপত পড়েছি রে। এমন চাপ বিচারক মারতে ভাই, নির্দোষীগুলা দোষী হয়ে গেছে, আর দোষীগুলা সব খালাস হচ্ছে। জোরে করে এর নাম হলো চাপ। চাপ কিসের চাপ? প্রধানমন্ত্রীর বউ হলো জুলাইখা, সেই জুলাইখা অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী অভিযোগ করেছে। এখন যদি বলি নির্দোষী তাহলে আমাকে বিচারকের পদ, কথা কয় না, বিচারকের পদ রাখার জন্য, পদ ধরে রাখার জন্য এখন প্রধান বিচারপতি বলে ইউসুফ। স্যার আলী টান দিচ্ছে, জনগণ খালি কান ফেলে আছে, কি কয় ইউসুফ তুমি দোষী। যেই কছে দোষী তখন সবাই কয় কে রে, এটা কি রায় হলো রে? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমরে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। যে আলেম 50 বছর কোরআনে তাফসীর করে সে আলেম আবার ঠিক কি সবাই জানে না, যখন জানে না। যদি দোষীর জানতো তাহলে জানাজা এত মানুষ যেত, পৃথিবীর এত জায়গার জানাজা হতো, যেখানে জানাজা সেখানে লাখ লাখ লোক। ঠিক হায় হায় রে, মিথ্যা দোষে দোষী হয় ইউসুফ জেলখানা। ইউসুফ কান্দে, আল্লাহ তাই কান্দিস না, বিনা দোষে যারা জেলখানায় রাখবে তার সম্মান দিন দিন বেড়ে যাবে। ঈশ্বর শেখদারও জেলখানাতে রাখছিল, আর সম্মান বাড়িছে না কমিছে? কথা কয় না, কারণ দোষী। আর আমির হামজা আপনাকে শেরপুর আমাকে বাদ দেয়, আমার কাছে হুজুর আমির হামজা ডেট লাগবে, ভিতরে আসলে সেটাই ভালো রে, বাইরে হয়ে আমাকে খাওয়া মনে হয় বন্ধ হল। আল্লাহ এইরকম যে সমস্ত আলেমেরা বিনা দোষে দোষী হইয়া জেলখানায়, এদের সম্মান আল্লাহ কমাচ্ছে না বাড়াচ্ছে? একবার বার হওয়ার দেরে ভূমিকম্প উঠে যাবি, তোর কোন কথা ঠিক কিনা? এই ছেলেরা তোমরা নামাজের বা শুনবা না, খাড়া হয়ে থাকো পারো, এ ফাঁকা হচ্ছে তো, এখন ভিতরে আসো, বেনামাজিরা সব চলে গেছে, এ শালারা যাওয়াই ভালো। কারণ আপনি বিশাল ধানের ঠিক দেখতেছে, লাভ কি? লাভ কিলে সবগুলো ধান না বাতাস দে, বাতাস দিয়ে দেখ কোনটা ধান কোনটা চিটা পাতান বের কর। বিশাল একটা ফ্যান এনে বাতাস শুরু করছে, চিটা পাতান সব উড়ে উড়ে যায়। এ থাকবো না, ধানের মতনই তো ঢপ, থাকিস না কেরে? ভিতরে মাল নাই, ভিতরে দানা নাই রে, যাকে দানা নাই এই শালারা কোনোদিনও নামাজের ওয়াজ শুনবি না। ধরে কোন কথা ঠিক না, কারণ নামাজ নেই বেঈমান, আর বেঈমানের কোনো ওয়াজ শুনেন। তবে যারা মাগরিবের সব পড়েন নেই, আজ থেকে নিয়ত করেন আমি ওয়াজ করছি যে মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন হলো মসজিদ খালি সুন্দর করলে হবে না, এই মসজিদে মুসল্লি হওয়া লাগবে। ধরে কোন ঠিক সেই সাইজ মসজিদ। আমি এশা নামাজ পড়লাম তো কি ঢপ,
মসজিদের মেম্বরের দিকে তাকার দেখলাম কলজে ভরে গেল, যা একবারে এই গ্রামের মধ্যে এই সুন্দর একটা মেম্বার বানাচ্ছে এরা। আল্লাহ, মসজিদ যেমন সুন্দর, এই গ্রামের প্রত্যেকটা পুরুষকে তেমন সুন্দর মুসল্লি হিসাবে কবুল করো। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম এটা বলতেছি। এই বলার মধ্যে পুরুষ এবং নারী দুইজনের ওয়াজ চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? জুলাইখা কি নারী, ইউসুফ কি পুরুষ। এখন বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন নেই, নারী নির্যাতনের আছে। আপনি সত্যি করে বলেন, আপনার যারা আমার সামনে বসে আছেন, যারা বিয়ে করছেন তাদেরকে আমি বলতেছি, আপনি ভালো আছেন না নির্যাতনের মধ্যে আছেন? হাইরে সুন্দর করে ডাকতেছি, রোকেয়া কথা কয় না, কে গো লক্ষ্মীটি, রোকেয়া খাতুন কথা কয় না। তৃতীয়বার যখন ডাকছি, কে গো কি হলো, কথা কি, এমন ভাবে চিল্লা উঠছে, মরদ মানুষ ভয়ে 1 গিলাস পানি খাচ্ছে। তোর কথা ঠিক কিনা? কাহিলে বাহিরে প্রধানমন্ত্রী নারীরা রে, প্রত্যেকটা বাড়িতে একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। তোর এখন ঠিক কিনা ভাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না, ইউসুফ নবী এই জেলখানা থেকে মুক্ত হলেন খাদ্যমন্ত্রী, এক সময় প্রধানমন্ত্রী, এমন সময় ওই 10 ভাই, জোরে বলেন কয় ভাই, ওই 10 ভাই ইউসুফের সামনে দাঁড়ায় বলে, জাহাপনা বড় কষ্টে আপনার কাছে আইছি। ইউসুফ বলতেছে, তোমরা কে গো? তোমাকে তো খুব ভালো দেখতে লাগতেছে, খুবই সুন্দর লাগছে, তোমরা কে গো? বলে, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবার নাম হলো ইয়াকুব নবী, আমরা 10 ভাই খাদ্য নেওয়ার আশায় আপনার সামনে দরখাস্ত লিখেছি। ইউসুফ চোখ বন্ধ করে কয়, এরাই তো রে, বহু কান্নাকাটি করছি ভাই, আমাকে ছাড়া দেন ভাই, আমি আর বাপের কাছে জীবনে যাবো না, আমাকে ছাড়া দেন, আমি একটু যাই। এরা আমাকে জোর করে হাত পাও বান্ধে কুয়ারের মধ্যে ফেলে দিছে রে, এরাই তো রে। মন বলতেছে, লাগা, তোর আর্মি আছে, র্যাব আছে, তুই এখন এই 10 জন লাগা। কি করো? মন বলতেছে লাগা, আর ইমান বলতেছে তো ফেলা না দিলে এই জায়গায় আসা ফেললো হনি, তাহলে আর 10 জন তো তোর উপকারী করছে। এটা হচ্ছে ইমানের কথা। ইমান বলতে তো কুয়ার মতো ফেলা না দিলে তুই সিংহাসন পাতি, তাহলে ভালোই করছে তো। আর মন বলতেছে, হাই রে কান্দাকাটি কন্ন ভাই, এ 10 জন আমাকে ছাড়েনি, লাগা। ইমান বলতেছে 42 বছর পরে খানা খা, বিয়ার দিনই বউ সন্দেহ আছে, খুবই সুন্দরী তো। মনে মনে চিন্তা করে হয়তো বিয়ার আগে প্রেম করছে, মনে মনে। বউ কয়, কে গো বাসর রাত, তুমি আমার কাছ থেকে সরে যাও কেন? বলতেছে, মনে হয়। কি মনে হয়? আর কয় না। বউ থুয়া বেড়া ঘুরতেছে, বাপ খাই করে ঘরের মধ্যে সুন্দরী বউ থেকে বেড়া ঘুরিস করে, তুই কি হিজড়া নাকি রে? ছেলে বলতেছে, আব্বা মেয়ে এত সুন্দরী, আমার সন্দেহ হয় যদি বিয়ার আগে প্রেম করে। আরে পাগলা, বিয়ার আগে করছে, বিয়ার আগে কয় মেয়ে প্রেম করেনি? সবাই করছে রে পাগলা, তোর সাথে যদি বিয়ে হবে জানে না, জানে অন্য কারোর সাথে যদি করেই থাকে, বিয়ার পরে যেন আর না করে, সেই মহব্বত কর যা। ওই বাপ মায়ের কথা শুনে এসে ঘরের মধ্যে ঢুকে বউ সেই মহব্বত শুরু করছে। মহব্বত করতে করতে 42 বছর হচ্ছে, ছেলে হচ্ছে, লাতি লুৎকুর মেয়ে হচ্ছে, নাতি নাতনি হচ্ছে। 42 বছর পর বাপ মা মরে গেছে, ওই পুরানো ব্যারাম আবার মাথা চাঁড়া দিছে, পুরানো ব্যারাম আবার মাথা চাঁড়া দিছে। যা বলতে তোকে আমি তালাক দেব। বউ কয়, কেন? বলে, বিয়ার আগে প্রেম করছিস তো, বিয়ার আগে প্রেম করছিস, বিয়ার আগেই তালাক দাও, বিয়ার দিনেই তালাক দাও। এত বছর সংসার করার পরে কেন? এরা স্বাধীনতার শত্রু, স্বাধীন হওয়ার পরে এদেরকে সাইজ করো, জোরে গান ঠিক কিনা? লাতি লুৎকুর হওয়ার পরে কেন? তার মানে গন্ডগোল। তার মানে কি? একটু কথা চিন্তা করে শুনবেন। 42 বছর পর
আর গন্ডগোল করে লাভ নাই। ইউসুফ চোখের পানি নিয়ে বলতেছে, আপনারা ওই 10 ভাই, কিন্তু আপনাদের তো আরো 2টা ভাই ছিল, সেই 2টা ভাইয়ের খবর কি? আপনারা তো সর্বসাগরলে 12 ভাই, জোরে কোন কয় ভাই? তাহলে আপনার 10 ভাই আছেন, আরো 2 ভাই, এই 2 ভাইয়ের খবর কি? ওরা 10 জন বলতেছে, একজন বাবা ছাড়া কিছুই বোঝে না, একজন বাবা ছাড়া কিছুই বোঝে না। বলতেছে কেন কিছুই বোঝে না? কারণ আমাদের আর একটা ভাই ছিল, যে ভাইকে বাঘে খাওয়ার পর বাবা কানতে কানতে অন্ধ হয়ে গেছে, এখন অন্ধ বাবার লাঠি হয়েছে ওই বনিয়ামিন, আর ইউসুফকে বাঘে খাইছে। ইউসুফ শালারা এত বছর পরেও মিথ্যাই বলতেতে পারে। আসলে যাদের মিথ্যা কথা দেওয়া রাজনীতি, তারা কোনোদিন আর সত্যি কথা কওয়া পারবি না, যখন কথা ঠিক না। আর আমাদের রাজনীতি হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ইউসুফ বলতেছে ভাগে গেছে, তাহলে আমি কে? আমি কে? ওরা 10 জন কে আপনি? আরে আমি ইউসুফ রে, হাতটা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিল, মনে নেই? ওরা 10 জনকে আমরা যাই, যাওয়ার দরকার নাই, তোরা যা, আমি তাই না, যা তোদেরকে মাফ করে দিলাম। বহু ঘটনা, মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বলার জন্য আমি তড়ি ঘড়ি করে আপনাদের সামনে বলতে যে ভাই, ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর মিলন হবে। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এত বছর পরে ইউসুফ ইয়াকুব নবীর দিকে আসতেছে, ইয়াকুব নবী 2খানা হাত বাড়ায় দিছে, আল্লাহ বলি ইয়াকুব রে, যে আল্লাহ আমি ইউসুফ রে তোর কোলে ফিরাই দিলাম, সে আল্লাহর শুকরিয়া কি তোর মধ্যে নাই? সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে, পিছনে সে ইউসুফ আলাইহিস সালাম বাবার নামাজ পড়া থেকে আর এক রাকাত নামাজ যোগ করে দেয়। এই সর্বসাকুল্যে 3 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ বলে হাবিব গো, এই 3 রাকাত মাগরিবের নামাজ যদি কেউ আদায় করে, ইয়াকুব ইউসুফের সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাকে দান করে দিব। বাকি থাকলো কয় ওয়াক্ত? ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ মারেনি, ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ মারে নাই। বর্তমানে 4র্থ আসমানে, জোরে বলেন কোথায়? মনোযোগ দিয়ে বলেন কোথায়? 4র্থ আসমানে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যখন দুনিয়া থেকে ঈসারে নিয়ে যায়, আপনারা বলেন তো, এই যে ইহুদি যারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, এই ইহুদি কারা? আমাদের আহলে হাদিসের কিছু ভাইরা ইহুদিদের বলতেছে যে আকীদা ভালো। দেখবেন ইউটিউবে, দেখবেন কতগুলো শয়তান ইহুদির পক্ষে, দেখেন কিভাবে কথা বলতেছে। ইহুদিরা নাকি নবী। রে ইহুদি কে রে? অনেকে বলতেছে বনি ইসরায়েল। বনি ইসরায়েল ইহুদি না, ইহুদি হচ্ছে ঈসা আলাইহিস সালামকে যারা নবী বলে স্বীকার করেনি, তারাই হচ্ছে ইহুদি। জোরে কোন কথা ঠিক না? এরা মুসা পর্যন্ত মানে, ঈসার যার মানে না, এরাই হলো ইহুদি। এখন ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়। একটু খেয়াল করবেন, সেই ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য ঈসার বাড়ির চারিধারে ঘেরাও করছে। আমাদের নবী যখন হিজরতে যাবে, সেই রাত্রে যেমন কাফেররা ঘেরাও করছিল, ঈসা নবীর বাড়িও সেইভাবে ঘেরাও করছে। ঈসা বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলতেছে কোনো চিন্তা নাই, দরজা দিয়ে তোমাকে বার করব না, ঘরের তালা ফাঁকা করে তোমাকে আসমানে নিয়ে আসবো। ধরে কোন সুবহানাল্লাহ। নবী বলতেছে আল্লাহ চারিদিকে লাঠি সোটা নিয়ে কাফেররা ঘিরে ধরেছে, আমি কি করব? আল্লাহ বলতেছে দরজা খুলে আপনি বার হয়ে যান। আমাদের নবীকে বের হবার কইল, আর ঈশ্বরে বলতেছে আপনাকে 4র্থ আসমানে নিয়ে আসবো। তার মানে বোঝা গেল আমাকে নবী পিটন খাক, এটা আল্লাহ চায়। লাঠি সোটালে দাঁড়িয়ে আছে, বার হন, তার মানে কি? মানে পিঠে মারুক। আর ঈসাকে বললেন কোনো টেনশন নেই, ওরা চারিদিকে ঘুরতেছে, আমি আপনাকে নিয়ে আসবো। একটা ঘরের ছাদ ফাঁকা করে 4র্থ আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। একটা মারাত্মক আছে এখানে আপনাদের খেয়াল করা লাগবে। দুনিয়াতে মানুষ যায় কিসের জন্যে? কথা কয় না রে ভাই, কিসের জন্যে? তাহলে আমরা দুনিয়াতে এসেছি কি বাঁচার জন্যে না মরার জন্যে? তাহলে আমাদের মৃত্যু হবে কার জন্যে?
আমরা বাঁচবো কার জন্যে? মাশাআল্লাহ, নামাজের ওয়াজ হচ্ছে, বাঁচা মরার ওয়াজ হচ্ছে। এখন একটা কুরবানি, এখানে কি অনুসুখী, নামাজের পরে কুরবানি। এই কুরবানিটা কি? আর সালাতু খায়রুন মিনান নাম শোনার পরে আপনার জন্য কুরবানি কি? প্রথমে দৌড়ে যা নামাজ পড়বেন, প্রথমে লেফের হতে উঠে থাকে নামাজ, এই ওযু করাটাই কুরবানি রে। শীতের দিনে ঠান্ডা পানি ল্যাপ তোষক ছাড়া বিশাল কুরবানি। কুরবানি মানে হলো ত্যাগ করা, তোষককে লাত্তি মারা, ল্যাপ হাত দিয়ে ফেলে দেওয়া। আর সালাতু খায়রুন নাম শোনার পরে আমার জীবনে যে সবচাইতে বড় কুরবানি হলো তোষকের লাত্তি দিয়ে ল্যাপরে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদ দিকে রওনা দেওয়া। এর চাইতে বড় কুরবানি গরু কুরবানি না। গরু কুরবানি সুদের উপরেও দেয়, দেয় না? আমাকে এলাকাতে এক লোক বলতে যে হুজুর, হ্যাঁ আচ্ছা আমি একটা কুরবানি দেব, এক শিং লড়তেছি আর এক শিং ভালো আছে, কুরবানি হবি? আমি বললাম কে ভাই, এখন কত বাজে? ঠিক হচ্ছে আসরের সময় হচ্ছে। হুজুর তুই কি জোহর নামাজ পড়ছো? না, নামাজ পড়িনি। তুই কুরবানি শিং লড়া খাড়া এটা দেখছিস কে? তোর তো কুরবানি হবি না রে। কারণ আগে আল্লাহ নামাজের কথা, তারপরে কুরবানির কথা বলতেছে। এখানে আল্লাহ বলে দিয়েছে যার নামাজ নাই তার কুরবানিও জোরে, কারণ যার নামাজ নাই তার কুরবানিও নাই। এখন আপনি নামাজি হয়ে বেনামাজির সাথে কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি হবে না। কারণ একজন মুসলমান একজন কাফের ভাগা কোনোদিন কুরবানি হয় না। এখানে কুরবানি মানে শয়তান আপনাকে ধোঁকা দিবে। সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। যে ইবাদত সম্পর্কে রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, যখন মুমিনরা নামাজ পড়বে ওই নামাজটাকে দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া দিবে। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়া থেকে আসলাম, আল্লাহ আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন হবে। শুধু একজনই মরবে না, তিনি কে? সবাই একটু বলেন না, কারণ আমি শেষ করে দিব তো, আর কি বেশিক্ষণ ওয়াজ করবো? তাই সবাই একটু জবান খুলে বলেন, একজনই মরবে না, তিনি কে? তাছাড়া সবাই, কিন্তু মরার চিন্তা আছে? চাল চলন দেখলে কি মনে হয়? আজান শোনার পরে মসজিদের ধার দিয়ে ঘাড় কাত করে বাড়ির দিকে যায়, ওর চাল চলন দেখলে কি মনে হয় ওই মরবি? আল্লাহ রাসূল বলেছেন এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারবে কিনা এই গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? একটু চিন্তা করে শেষের কথাগুলো শুনবেন। ওয়াজের শেষ পয়েন্ট আমি কথা বলতেছি এশার নামাজ নিয়ে বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে ইও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল খাই মারবি না মরবে? আজরাইল বলতেছে আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে ভালো করে দেখ, ভালো করে দেখ আছে? আল্লাহকে না, আল্লাহ আর কেউ নাই তো, আমি তন্ন তন্ন করে খুঁজেছি, আল্লাহ কেউ নাই। আল্লাহ বলতেছে তুই কে? হায় হায় রে, আমি খুঁজবার যে আমার কথা মনই নাই। আল্লাহ কয় মর, আপনি মারেন না, তুই যেভাবে জান কবজ করছিস তোর জানটা তুই সেইভাবেই কবজ কর। আজরাইলকে আল্লাহ আমার জান শেষে আমার কবজ করা লাগবে, এটা আগে করলে এই দায়িত্ব আমি নিতাম না। আমি যে করা হোক আপনার কুদরতি পা ধরে হলেও এই মানুষ মারার দায়িত্ব আমি নিতাম না। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কখন হবে? আল্লাহ বলে ঈসা রে তোমাকে আবার দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে নবী করে আবার প্রেরণ করবেন। আল্লাহ বলে নবী না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। যেই সময় বিশ্ব নবীর উম্মত সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত সালাতুশ শুকুর বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আদায় করেছে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য এশার 4 রাকাত ফরজ হিসেবে আল্লাহ দিয়ে দেয়। এশার 4 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দেওয়া যায়? ফজর দেওয়া যাবে নাকি?
এই যারা যে কয়জন আছেন মসজিদের উন্নয়ন হলো, আজকে কারা কারা ফজরের নামাজ পড়বেন 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। যদি বেঁচে থাকেন আর ফজলাকে যদি মরে যান তাহলে দায়িত্ব নেই। টান টান করে তোলেন না কেন ভাই, টান টান করে তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আজকে আপনাদের মাহফিল সার্থক। মসজিদ তাই সাইজ দিয়ে কাম হবে। আগের বর্তমান প্রধানমন্ত্রী 564 মসজিদ বানিয়ে দিচ্ছে। কি রে, একটা মসজিদ খালি রাস্তার ধারে থাইরে উঁচা ভাই, এ চেয়ার প্যাটিরা উঠতে পারছে না। যারা চেয়ারের নামাজ পড়ে তারা কয় হুজুর যে উঁচে এত সিঁড়ি বয় ওটাই কঠিন। প্রধানমন্ত্রী একটা কাম ভালো করছে, উঁচিয়াত মসজিদ বানিয়ে দিছে। একমাত্র যুবক ছাড়া বুড়া করে খাওয়া নেই, যারা ঠিক কেনা ভাই। তো মসজিদ বানাছে, আপনারাও মসজিদের জন্য উন্নয়নে মাহফিল। হ্যাঁ হ্যাঁ, উন্নয়ন কিরে, এই যে আজকের উন্নয়ন হলো, সবাই ফজর নামাজ পড়বে। এই মসজিদের আহাল, এই মসজিদে আজান দিলে যারা নামাজ পড়েন তারা কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। ইল্লা সবগুলো লোক কুট থেকে আসছিল রে। আচ্ছা হাত নামান। এই মসজিদের না, অন্য মসজিদ থেকে আহাল হয়ে যারা আজকের ওয়াজে আইছেন তারা কারা কারা একটা হাত তোলেন তো দেখি। ও বুঝেছি, সব বাইরের লোক। তাহলে আপনাদের মসজিদের উন্নয়ন হলো। লোক কিনা নাই, ও আত্মীয় স্বজন আছে সেদিন। আলহাস ওই দে সাঙ্গা কথা কাছেন আমাদের দিন। আজকে আমরা দোয়া করে দেব, আগামীকাল নামাজের দিন। আপনারা বলেন তো 5 ওয়াক্তের মধ্যে জুম্মা আছে নাই? কারণ জুম্মার নামাজ আসমানে আল্লাহ দেয়নি, জুম্মার নামাজ আল্লাহ দুনিয়াতে দিছে। লাইলাতুল মেরাজে যে 5 ওয়াক্ত দিছে, সেই 5 ওয়াক্ত হলো নামাজ। আর জুম্মার নামাজ এটা দুনিয়াতে আল্লাহ দিছে। আমি 5 ওয়াক্তের উপর ওয়াজ করলাম, আমি 5 ওয়াক্ত ধরেন। আল্লাহ পাক কবুল করুন। সকলে ইস্তেগফার পড়ে, এই মোনাজাত করে যাবো আমরা সবাই, সবাই ইস্তেগফার পড়েন। জি কালেকশন যা করার দরকার জামাই করে হাজিছে। সব ওদের বলেন না বলে এখন বসে আছে কোন ভাই, দেন পকেট থেকে দিবেন না বাকি দিবেন, যেটা দিবেন কোন। মানে আমি জানি এমনি তো টপ টপ করে আসার পর থেকে আমি দেখতেছি টপ টপ করে পড়তেছে, জোরে কোন কথা ঠিক করে। আমি পরে বুঝলাম যে মাঝে মাঝে ফারুকে আল্লাহ তুমি কবুল করো তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাওয়া তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার মসজিদের জায়গা দিয়া, মসজিদ নির্মাণ করার ভিতর দিয়ে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, এই মসজিদের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের ভিতরে যাদের জনম দুঃখনী মা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে আল্লাহ, আমি সহ যাদের মা কবরে গেছে মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, কিন্তু যাদের বাবা আজকে অন্ধকার কবরে এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আলহাস মোকাল্লেম হোসেন আমারে বারবার বলেছে হুজুর আমার বাপ মার জন্য দোয়া করবেন। আল্লাহ তার বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দাও, মসজিদের পাশেই তাদের কবর। আল্লাহ তার সন্তানকে কোরআনের হাফেজ আলেম কবুল করো, মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের কেশিয়ার, মসজিদের সেক্রেটারি, মসজিদের সদস্য, আজকে ভিতরে বাহিরে যারা দান করলো, মাহফিলে দান করলো, মাহফিলের বাহিরে আল্লাহ যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের জন্য কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আল্লাহ আবেদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ মানুষ আজকের মাহফিলে হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত তাদেরকে দান করে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আগামী 7 তারিখে নির্বাচন হবে, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনি মাহফিলের ব্যাপারে যদিও আসতে পারেন নাই কর্মব্যস্ততার কারণে, কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে আলহাজ মুজিবুর রহমান মজনুকে আল্লাহ তুমি তার গলায় সম্মানের মালা পরায় দিও আল্লাহ।
আল্লাহ মেহেরবানি করে যেমন নেতৃত্ব দিলে আল্লাহ জনগণ উপকার পাবে, তেমন নেতৃত্ব তাকে দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, কে কোন নিয়তে হাত তুলেছি আল্লাহ, সকলের নেক নিয়ত নেশাকে তুমি কবুল করো। অশান্তির আগুন থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। বাংলাদেশের সামনের দিকে কালো মেঘ দেখা যাচ্ছে, না জানি ঝড় হয়, না জানি বৃষ্টি হয়। আল্লাহ আমরা গরিব দেশ আল্লাহ, আমরা সকলে মিলেমিশে মহব্বতে যেন বসবাস করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।